রৈখিক স্কেল এঁকে দেখাবো যার আরএফ হচ্ছে 1:250,000। এই অনুযায়ী 25 কিলোমিটার দৈর্ঘ্যের একটা স্কেল আঁকতে হবে যার মুখ্য বিভাগ 5 কিলোমিটার এবং গৌণ বিভাগ 2.5 কিলোমিটার। আমি অঙ্কটা দেখাচ্ছি, সেটা কিভাবে কষতে হবে সেটাও দেখিয়ে তারপর আঁকাটা দেখাবো। বললাম আরএফটা হচ্ছে 1:250,000। 25 কিমি মোট দৈর্ঘ্য, মুখ্য বিভাগ 5 কিলোমিটার, গৌণ বিভাগ 2.5 কিলোমিটার। বন্ধ করেছিস? 1:250,000 এটা লেখা আছে, অর্থাৎ 1 সেমি সমান এটাও সেমিতে, কিন্তু এটা তো সেমিতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,50,000 সেমি ভূমিভাগে নেওয়া সম্ভব নয়। এইটা আরএফ যে দেখানো হয়, প্রথমেরটা 1 একক যেটা লব থাকে সেটা হচ্ছে মানচিত্রের দূরত্ব, এটা ভূমিভাগের দূরত্ব। তাই ভূমিভাগের 1 সেমি সমান মানচিত্রের 2,50,000 সেমি। এবারে আমরা কি জানি? আমরা জানি 1 লাখ সেমি, অর্থাৎ 1 এর গায়ে 5টা শূন্য, সেমি সমান 1 কিমি। 1 সেমি সমান কত বের করলাম? 1/1 লাখ। 250,000 সমান 1:250,000/1 লাখ সমান 2.5 কিমি। তার মানে গিয়ে দাঁড়ালো এই যে এটা দেখিয়েছি এইটা সমান 2.5 কিমি। আবার আমি ঘুরে বলতে পারি এইটা মানেই কিন্তু 1 সেমি। সেটাকে পরের পাতায় লিখেছি, দেখো ক্লোজ। যেহেতু আরএফ 1:250,000, তাই মানচিত্রের 1 সেমি ভূমিভাগের 2,50,000 সেমি দূরত্বকে নির্দেশ করে। এবার ভূমিভাগের 2,50,000 সেমি আমরা দেখাই না, তাই এই 2,50,000 সেমিটা আমরা এখানে কিলোমিটারে করে নিয়েছি, যেটা দাঁড়িয়েছে 2.5 কিমি বা 2.5 কিমি। তাহলে সমাধান করে পেয়েছি কি না, 2.5 লাখ সেমি সমান 2.5 কিমি। এবার এটাকে ঘুরিয়ে লিখবো, 2.5 কিমি নির্দেশিত হয় এত দ্বারা। এত মানে কি? এটা ভূমিভাগের, এটাই আবার মানচিত্রে 1 সেমিকে নির্দেশ করে। তাহলে 2.5 কিমি নির্দেশিত হয় মানচিত্রে 1 সেমি দ্বারা, 1 কিমি নির্দেশিত হয় 1/2.5 সেমি দ্বারা। এবার 25 কিমি যেটা আমাদের মুখ্য বিভাগ বের করতে হবে, 25 কিমি কত দ্বারা নির্দেশিত হয়? এটা কাটাকুটি করলাম, 25/2.5, অর্থাৎ উপরে 10 গুণ করলে দশমিকটা উঠে যাবে, সমান 10 সেমি দ্বারা। কাটাকুটিতে দাঁড়ালো 10 সেমি দ্বারা। এবার আমরা একটা 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখা আঁকবো, আমি অঙ্কন প্রণালীতে আসছি। তার আগে বের করে নেব মুখ্য বিভাগ কটা করব আমরা। মুখ্য বিভাগ কটা করব বের করার জন্য মোট দৈর্ঘ্য বাই মুখ্য বিভাগের পরিমাপ করা হয়। সেখানে 25/5, মোট দৈর্ঘ্য 25 কিমি, মুখ্য বিভাগের পরিমাপ 5 কিমি। কিমি কিমি কেটে গেল, 5×5 = 25, অর্থাৎ মুখ্য বিভাগের সংখ্যা হবে 5টি। গৌণ বিভাগের সংখ্যা মুখ্য বিভাগের দৈর্ঘ্য বাই গৌণ বিভাগের দৈর্ঘ্য। মুখ্য বিভাগের দৈর্ঘ্য কত না 5 কিমি, গৌণ বিভাগের দৈর্ঘ্য কত 2.5 কিমি, অর্থাৎ এক্ষেত্রে ভাগ করব দুটো। তাহলে প্রথম যে কাজ সেটা হচ্ছে আমরা একটা 10 সেন্টিমিটারের লাইন টানবো। 10 সেন্টিমিটারের একটা লাইন টানবো, এটাই কিন্তু ভূমিভাগের 25 কিমিকে নির্দেশিত করে। এবার আমি আগেও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি যে কিভাবে এটা 5টা মুখ্য বিভাগ করব। এখানে 40 থেকে 45 ডিগ্রি কোণ, 40 থেকে 50-এর মধ্যে আমি 45 ডিগ্রি নিলাম। 40 থেকে 50-এর মধ্যে যে কোনো কোণ নেওয়া যেতে পারে। এরপরে এই যে প্রথম বিন্দু তার সঙ্গে কোণের বিন্দুটা যোগ করে এটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে আমি এই রেখাটাকে, অর্থাৎ কোণের উপরের যে রেখা, যেহেতু আমাকে 5 ভাগে ভাগ করতে হবে তাই আমি 5টা, এটা যে কোনো ভাগে নিতে পারি। এটা বড় করলেও যা দাঁড়াবে, ছোট করলেও তাই দাঁড়াবে, কিন্তু 5টা ভাগই হবে সমান সমান। 1, 2, 3, 4, 5। এটা আরও বড় করে মাপ নিলেও সেই একই জিনিস দাঁড়াতো। লাইনটাকে সমান 5 ভাগে ভাগ করেছি। এবার লাস্ট যে বিন্দুটা, মানে পঞ্চম যে বিন্দুটা কাটা হলো, তার সাথে রেখার লাস্টের লাইনটা আমি জুড়ে দেব, অর্থাৎ 10 সেন্টিমিটারের যে লাইনটা টেনেছিলাম সেটা জুড়ে দেব। এরপরে আমাকে করতে হবে কি, সেট স্কোয়ার দিয়ে, সেট স্কোয়ার আরেকটা। এবার ধরো আমি এ বি, এইটা হচ্ছে 10 সেমি লাইন বা 25 কিমি যেটা মোট দৈর্ঘ্য, এ বি নাম দিলাম।
তার উপর অর্থাৎ বি বিন্দু থেকে যেটা লাস্ট বিন্দু যোগ করেছি এর প্যারালালে বাকি যে বিন্দুগুলো ছিল সেই বিন্দুগুলো থেকে প্রথম লাইনটার উপরে একদম এইখানটাকেও খুব মাইনরলি দেখে নিতে হবে। এটা যদি একটার উপর আরেকটা উঠে যায় তাহলে কিন্তু প্যারালাল বা সমান্তরাল রেখা হবে না। এটা যদি ঠিকঠাক সমান্তরাল রেখা হয় তাহলে নিচের লাইনটা 5 সেমি এই 5টা সমান ভাগে ভাগ হতে বাধ্য। আমি যে 5টা বিন্দু কেটেছিলাম যেন বারবার বলছি যে সেট স্কোয়ারটা দেখে নিতে হবে যেন একটার উপর আরেকটা উঠে না যায়, তাহলে কিন্তু সমান ভাগটা হবে না। ব্যাস, আমি উপরে যে 10 সেন্টিমিটারের যে লাইনটা দেখো আমি যেহেতু ঠিকঠাক করে প্যারালালটা টেনেছি আমার সমান হতে বাধ্য হয়েছে। এরপরে একটু ডিজাইন করতে হবে, সেটা আমরা ডায়াগোনাল স্কেল দিয়ে করব। 10 সেন্টিমিটারের একটা লাইন টানব, এটাই কিন্তু ভূমিভাগের 25 কিমিকে নির্দেশিত করে। এবার আমি আগেও দেখিয়েছি আবারও দেখাচ্ছি যে কিভাবে এটা 5টা মুখ্য বিভাগ করব। এখানে 40 থেকে 45 ডিগ্রি কোণ, 40 থেকে 50-এর মধ্যে আমি 45 ডিগ্রি নিলাম। 40 থেকে 50-এর মধ্যে যে কোনো কোণ নেওয়া যেতে পারে। এরপরে এই যে প্রথম বিন্দু তার সঙ্গে কোণের বিন্দুটা যোগ করে এটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে আমি এই রেখাটাকে অর্থাৎ কোণের উপরের যে রেখা, যেহেতু আমাকে 5 ভাগে ভাগ করতে হবে তাই আমি 5টা, এটা যে কোনো ভাগে নিতে পারি। এটা বড় করলেও যা দাঁড়াবে, ছোট করলেও তাই দাঁড়াবে, কিন্তু 5টা ভাগই হবে সমান সমান। 1 2 3 4 5। এটা আরও বড় করে মাপ নিলেও সেই একই জিনিস দাঁড়াতো। লাইনটাকে সমান 5 ভাগে ভাগ করেছি। এবার লাস্ট যে বিন্দুটা মানে পঞ্চম যে বিন্দুটা কাটা হলো তার সাথে রেখার লাস্টের লাইনটা আমি জুড়ে দেব, অর্থাৎ 10 সেন্টিমিটারের যে লাইনটা টেনেছিলাম সেটা জুড়ে দেব। এরপরে আমাকে করতে হবে কি, সেট স্কোয়ার দিয়ে, সেট স্কোয়ার আরেকটা। এবার ধরো আমি এ বি, এইটা হচ্ছে 10 সেমি লাইন বা 25 কিমি যেটা মোট দৈর্ঘ্য, এ বি নাম দিলাম। তার উপর অর্থাৎ বি বিন্দু থেকে যেটা লাস্ট বিন্দু যোগ করেছি এর প্যারালালে বাকি যে বিন্দুগুলো ছিল সেই বিন্দুগুলো থেকে প্রথম লাইনটার উপরে একদম এইখানটাকেও খুব মাইনরলি দেখে নিতে হবে। এটা যদি একটার উপর আরেকটা উঠে যায় তাহলে কিন্তু প্যারালাল বা সমান্তরাল রেখা হবে না। এটা যদি ঠিকঠাক সমান্তরাল রেখা হয় তাহলে নিচের লাইনটা 5 সেমি এই 5টা সমান ভাগে ভাগ হতে বাধ্য। আমি যে 5টা বিন্দু কেটেছিলাম যেন বারবার বলছি যে সেট স্কোয়ারটা দেখে নিতে হবে যেন একটার উপর আরেকটা উঠে না যায়, তাহলে কিন্তু সমান ভাগটা হবে না। ব্যাস, আমি উপরে যে 10 সেন্টিমিটারের যে লাইনটা দেখো আমি যেহেতু ঠিকঠাক করে প্যারালালটা টেনেছি আমার সমান হতে বাধ্য হয়েছে। এরপরে একটু ডিজাইন করতে হবে, সেটা আমরা ডায়াগোনাল স্কেল দিয়ে করব। এখানে একটু স্কেলের ডিজাইন করতে হয়, তাতে আমরা এই যে ডায়াগোনাল স্কেলের যে দিকটা একটু বড় মাপের আছে, অর্থাৎ আমরা জানি এই দিকটা ইঞ্চের, এই দিকটা সেন্টিমিটার, সেন্টিমিটারের উল্টো দিকে যে মাপটা আছে সেখানে দুটো ঘর নিয়ে নেব, একটা দুটা। এটা একটা ডিজাইনের জন্য নেওয়া হয়। তুই করতে পারবি তো? স্কেল আছে, প্রজেকশন আছে, আবার টোপোসিট ম্যাপ আছে। টোপোসিট ম্যাপটা ভাবছি কালকে করাবো। ব্যাস, এই আমার ডিজাইন হয়ে গেল। এরপরে এখানে এই রেখাটা কিন্তু এপাশে 3 এপাশে 7 মিলিয়ে সরল রেখা করতে হবে। এটা আমার সরল রেখার আকারেই চলে এসছে,
যদি বাঁকা রেখাও থাকতো এখানে কিন্তু বাঁকানো চলবে না, এখানে সোজাসুজি নিতে হবে যাতে নিচের লাইনটাও সমান 10 সেন্টিমিটারকে সমান 5 ভাগে ভাগ করা থাকে। আমি সব ক্ষেত্রেই মেনটেন করছি 3 আর 7টাকে দুপাশে রেখে, তাতে লাইনটা সোজাসুজি যাবে। এবার এইটা গিয়ে দাঁড়ালো 0 কিমি 10 আমার হচ্ছে 25 কিমি, তো 0 থেকে 5, 10, 15, 20, 25। এবারে এই 5 কিমিকে আবার আমি 2 ভাগে ভাগ করব, তার জন্য এখানে আবার একটা আমাকে কোণ আঁকতে হবে। সেটাও একই রকম 40 থেকে 45 ডিগ্রি কোণ, কিন্তু এবারে এতগুলো ভাগ নয়, যেহেতু আমি আগেই দেখিয়ে দিয়েছি গৌণ বিভাগের সংখ্যা হবে 2টি, তাই আমি পেন্সিল কম্পাস দিয়ে 2টি মাত্র লাইন বিন্দু নেব, এবং এর যে 2টি মানেই এটাই লাস্ট, এবং এখানে লাস্ট যে রেখাটা সেটা হচ্ছে প্রথম ভাগের শেষ বিন্দুটাই এর লাস্ট পয়েন্ট। এই দুটো লাস্ট বিন্দুকে জুড়ে দিলাম। এরপরে এর প্যারালালে এই বিন্দু থেকে এই বিন্দুর উপর একটা লাইন টানা হবে। দেখো, এই যে বললাম না এই লাইনটা বাঁকা হতে পারে, কিন্তু এখানে এরকমভাবে বাঁকাভাবে নিয়ে যাওয়া চলবে না। এখানেও 3 আর 7কে এই রেখাটার এপাশে 3 এপাশে 7 রেখে আমি একটা সরল রেখা টানলাম, তাহলে হয়ে গেল 2 ভাগে ভাগ। এবার এখানে একটা ডিজাইন করতে হয়, যেটা বলছিলাম যে একটা পোর্শন কালো, তার নিচের পোর্শনটা সাদা, আর দ্বিতীয় ভাগে নিচের পোর্শনটা কালো, উপরটা সাদা, এইভাবে ডিজাইনটা কমপ্লিট করবে। এবং এখানে নাম কতগুলো দিতে হয় সেটা হচ্ছে A B C D, এরকমভাবে দ্বিতীয় বন্ধনী E, দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখে দিতে পারো মুখ্য বিভাগ, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখে দিতে পারো E গেছে F G, এটা হচ্ছে গৌণ বিভাগ, এটা হচ্ছে 2.5 কিমি, তাহলে 0, 2.55। এরপরে এই উপরে হচ্ছে হেডিং করতে হয় বড় বড় করে রৈখিক স্কেল, আর RF লিখতে হয়। রৈখিক স্কেল RF সমান 1:2, 5, 1, 2, 3, 4টা 0, ব্যাস।